যুক্তরাষ্ট্রে আমেরিকা এখানে পয়লা মে বা মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আনুষ্ঠানিকভাবে কোনো পালন করা হয় না, যদিও এর ইতিহাস মূলত আমেরিকায় শুরু হয়েছিল। এই বিষয়ে রয়েছে একটি জটিল ইতিহাস যা শ্রম আন্দোলন, রাজনীতির মতাদর্শ এবং শীতল যুদ্ধের সময়কার ভূ রাজনীতির প্রতিক্রিয়ার সাথে জড়িত। দর্শক, আজকে এই ইতিহাসই বলবো আসলে যুক্তরাষ্ট্রে কেন মে দিবস পালন করা হয় না এবং ওখানে কিন্তু ছুটিও থাকে না। এসব আজকে পাবেন এই আজকের এপিসোডে। তো দর্শক, থাকুন উইজার সাথে। মে দিবসের সূচনা আমেরিকায় হে মার্কেটের বিদ্রোহ। এই ঘটনায় কিন্তু ঘটেছিল 1886 সালে। তারিখটা ছিল পয়লা মে 1886 সাল এবং স্থানটি ছিল কিন্তু শিকাগো, যুক্তরাষ্ট্র। আর যে কারণে এই ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে 8 ঘন্টার কর্মদিবস। অর্থাৎ সেই সময় শ্রমিকরা দৈনিক 10 থেকে 16 ঘন্টা কাজ করতেন। এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। শ্রমিক সংগঠনগুলো পয়লা মে থেকে 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট ডাকে। 4 মে হে মার্কেট স্কোয়ারে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং ওখানেই একজন অজ্ঞাত ব্যক্তি বোমা ছুড়ে মারেন পুলিশের দিকে। পুলিশের পাল্টা গুলিতে শ্রমিক সহ বহু মানুষ নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু শ্রমিক নেতাকে ফাঁসি দেওয়া হয়, যাদের অনেক ছিল নির্দোষ। মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পায় কখন? 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রম সংঘ প্যারিসে এক কংগ্রেসে পয়লা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করে। বিশ্বের অনেক দেশ পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার এবং সংগ্রামের প্রতীক হিসাবে ব্যবহার হয় বা পালন করা হয়। তাহলে আমেরিকা কেন পয়লা মে পালন করে না? এটা কিন্তু সবাই জানে, আবার অনেকেই জানে না আমেরিকা কেন পয়লা মে পালন করে না। অনেক কারণ রয়েছে, তার ভিতর একটি হচ্ছে রাজনৈতিক কারণ ও শীতল যুদ্ধকালীন প্রভাব। হে মার্কেট বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং অ্যানার্কিস্ট সংগঠন। পরবর্তীকালে এই আন্দোলনগুলোকে যুক্তরাষ্ট্র সরকার বিদ্রোহ বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে। 1950 দশকে আমেরিকায় শুরু হয় রেড স্কোয়ার, যখন কমিউনিজম বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। ফলে মে দিবসকে কমিউনিস্ট ছুটির দিন হিসাবে দেখা হতো। তবে আমেরিকা পয়লা মে দিবস পালন না করলেও ওখানে কিন্তু বিকল্প একটি দিবস ঘোষণা করে, যাকে বলে লেবার ডে। 1894 সালে যুক্তরাষ্ট্র সরকার সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারকে লেবার ডে হিসাবে ঘোষণা করে, একটি জাতীয় ছুটির দিন। এটি জাতীয় ছুটির দিন বা শ্রমিকদের সম্মান জানায়। এই দিনটি মে দিবস থেকে আলাদা করে নির্বাচন করা হয়, যেন কমিউনিস্ট এবং সমাজতান্ত্রিক প্রভাব থেকে দূরে রাখা যায়। তবে আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যদিও যুক্তরাষ্ট্র সরকার পয়লা মে শ্রমিক দিবস হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, তবু এই দিনটি আনুষ্ঠানিকের বাইরে কিছু আন্দোলন, সমাবেশ বা প্রতিবাদের জন্য এখনো গুরুত্বপূর্ণ। ইউএসএ বর্তমানে আমেরিকায় পয়লা মে কিভাবে পালন করা হয় এই প্রশ্ন যদি করেন, তাহলে আমরা দেখতে পারি ওখানে যে গ্লাস রুট এবং অ্যাক্টিভিটি কিছু আন্দোলন রয়েছে, সেখানে অনেক বামপন্থী সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং অধিবাসী অধিকার সংগঠন এবং অ্যানার্কিস্ট পালন করে। বড় শহর যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, শিকাগোতে প্রতি বছর এই দিনে মিছিল এবং সমাবেশ হয়। এখানকার বিষয়বস্তু থাকে ন্যূনতম মজুরি বৃদ্ধি, অধিবাসী সংস্কার, শ্রমিক অধিকার এবং শ্রমের বৈষম্য রোধ। মূল কথা হচ্ছে আমেরিকা যে পয়লা মে পালন করে না, এর জন্য যুক্তরাষ্ট্রের মূলত সরকারি ও কর্পোরেট স্তরেই উপেক্ষিত এটা। কিন্তু ওখানকার শ্রমজীবী, অধিবাসী ও অ্যাক্টিভিস্ট সম্প্রদায়ের কাছে এটি এখনো প্রতিরোধ ও সংগ্রামের দিন। দর্শক, থাকুন উইজার সাথে এরকম আরো ইতিহাস জানতে। ধন্যবাদ সবাইকে।